তো দর্শক, মোবাইলের পাওয়ার বাটন টিপ দিয়ে আপনাদেরকে আর মোবাইল অন করতে হবে না। আপনি এইভাবে মোবাইলটি যদি নিচে রেখে দেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের পাওয়ারটা অফ হয়ে যাবে। আপনি যখন আবার মোবাইলটি হাতে নেবেন তখন অটোমেটিক আপনার মোবাইলের লাইট জ্বলে উঠবে। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস। আমরা অনেকে কি করি, আমরা পাওয়ারটা অন করার জন্য আমরা কিন্তু পাওয়ার বাটনে বারবার চাপ দিই, চাপ দিয়ে অন করি, চাপ দিয়ে অফ করি। এবং স্ক্রিনশট যখন আমরা নিই, স্ক্রিনশটের ক্ষেত্রেও কিন্তু আমরা পাওয়ার বাটনটা এবং সাউন্ড বাড়ানোর যে প্লাস বাটনটা, এই দুইটা চাপ দিয়ে ধরে কিন্তু আমরা কিন্তু স্ক্রিনশট নিই। তো এইভাবে কি হয়, এই কাজগুলো করার মাধ্যমে আমাদের যে মোবাইলে যে পাওয়ার বাটন এবং যে প্লাস মাইনাস যে সাউন্ড বাড়ানোর যে বাটনগুলো আছে, এগুলো কিন্তু 12টা বেজে যায় মনের অজান্তেই। কারণ আমরা প্রতিনিয়ত মোবাইল অন করি, অফ করি, অন করি, অফ করি, আমাদের পাওয়ার বাটনটা ইউজ করতে হয়। তো এরকম প্রেস পড়তে 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 মোবাইলেই কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। এত দামি একটা মোবাইল যদি আবার পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় বা যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের কিন্তু অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। তো আর আপনাদেরকে এত কষ্ট করে এই পাওয়ার বাটনগুলো প্রেস করতে হবে না, চাপতে হবে না। আপনি কিন্তু খুব সহজে দুইটা সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার পাওয়ার বাটনকে অটোমেটিক যখন হাতে নেবেন তখন অটোমেটিক লাইট জ্বলবে, এবং যখন আবার হাত থেকে রেখে দিবেন তখন কিন্তু আবার পাওয়ারটা চলে যাবে। এবং একইভাবে আপনি কিন্তু জাস্ট তিনটা আঙ্গুল ইউজ করে যখন আপনি ডিসপ্লেতে এইভাবে স্লাইস করবেন, স্ক্রিনশট নিয়ে নেবে। তাও চলুন এই কাজটি কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওকে দর্শক, তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে সেটিং যে অপশনটি, সেটিংয়ে চলে যাবেন, মোবাইলের সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি এখানে এই যে আপনাদের সার্চ বারটা আছে, জাস্ট আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আপনাদের এই ঘরে লিখতে হবে যে RAISE, রাইজ টু টার্ন অন স্ক্রিন। আপনারা জাস্ট এখানে ট্যাপ করবেন। তো এইখানে ট্যাপ করার পর এই যেখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার প্রথম যে অপশনটা, এটা হচ্ছে আপনার রাইজ টু টার্ন অন স্ক্রিন, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার 3 ফিঙ্গার স্ক্রিনশট। তো আপনাদের ক্ষেত্রে এগুলো অফ থাকবে, আপনারা এই দুটাকে অন করে দেবেন। প্রথমটার কাজ হচ্ছে আপনি যখন আপনার প্রথম যে এটা আছে, আপনি যদি এটাকে যদি অন রাখেন, এই যে রেইজ টু টার্ন অন স্ক্রিন, এটাকে যদি অন রাখেন, তো সেই ক্ষেত্রে কী হবে, আপনি যখন আপনার হাত থেকে মোবাইলটা নিচে রেখে দিবেন তখন আপনার মোবাইলের ডিসপ্লের লাইটটা চলে যাবে, অফ হয়ে যাবে। আপনি যখন মোবাইলটা আবার হাতে নেবেন সেই ক্ষেত্রে আবার লাইটটা চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে পাওয়ার যে বাটনটা আছে, এটা কিন্তু আপনার বারবার প্রেস করতে হচ্ছে না। এবং সেকেন্ড যেটা আছে, এটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছুর একটা স্ক্রিনশট নেবেন, সেক্ষেত্রে যেখানে লেখা আছে 3 ফিঙ্গার স্ক্রিনশট, আপনি জাস্ট তিনটা আঙ্গুল ইউজ করবেন। তিনটা আঙ্গুল ডিসপ্লেতে রেখে যদি এইভাবে যদি স্লাইস করেন নিচের দিকে, তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। আপনার কিন্তু এই যে পাওয়ার বাটন এবং যেখানে আপনার প্লাস বাটন, যেটাতে আপনার সাউন্ড বাড়ানো হয়, এই দুইটা কিন্তু আপনার আর প্রেস করে ধরে রাখতে হবে না। এইভাবেই তো মূলত আপনি স্ক্রিনশটগুলো মোবাইলে নিতে হয়। তো আপনি কিন্তু এইভাবে নিতে হবে না, জাস্ট 3 আঙ্গুল ইউজ করলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। তো আপনি কি করবেন, যে রেইজ টু টার্ন অন স্ক্রিন এটাকে অন করে দিবেন, এবং 3 ফিঙ্গার স্ক্রিনশট এটাকেও অন করে দিবেন। তাহলে কিন্তু এই দুটা সেটিং আপনার চালু হয়ে গেছে। আপনার মোবাইলের এই পাওয়ার বাটন এবং সাউন্ড বাড়ানোর যে প্লাস বাটন, এইগুলো চাপতে হবে না। এবং এইগুলো না করার কারণে কি হবে, আপনার যে এই বাটনগুলো সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, মোবাইলটাও সেফ থাকবে। আশা করি আপনি পুরো ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে অপর এক ভাই বা বোন যাতে এই প্রসেসটি শিখতে পারে, এই সেটিংটি শিখতে পারে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।